সিরিয়া, এক দেশ, এক ইতিহাস, কিন্তু বর্তমান সময়ে একটি অশান্ত ভূখণ্ড। প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি একসময় ক্ষমতার প্রতীক ছিলেন, আজ তার পতনের আশঙ্কা ঘনিয়ে আসছে। কিন্তু কেন? কী কারণে এত দ্রুত এই পরিস্থিতি তৈরি হল? চলুন গভীরে প্রবেশ করি। প্রথমেই আমরা সিরিয়ার সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাই। 2011 সালে শুরু হয়েছিল আরব বসন্তের ঢেউ, যা দ্রুত ছড়িয়ে পড়ে সিরিয়ায়। সাধারণ মানুষের বিক্ষোভ এবং সরকারের দমনপীড়নের ফলে দেশটি পড়ে একটি ভয়াবহ গৃহযুদ্ধে। এই যুদ্ধ প্রেসিডেন্ট আসাদের অবস্থানকে দুর্বল করে তোলে। একদিকে ছিল সাধারণ মানুষের স্বাধীনতার দাবি, আরেকদিকে সরকারের দমনপীড়ন। এই সংঘাত একসময় সিরিয়ার জনগণকে দ্বিধাবিভক্ত করে তোলে। একজন রাষ্ট্রনেতা তখনই টিকে থাকতে পারেন যখন তার পাশে থাকে মিত্ররা। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, আসাদের অনেক মিত্র তাদের সমর্থন সরিয়ে নিচ্ছে। রাশিয়া এবং ইরানের মতো শক্তিধর দেশগুলোও আসাদের প্রতি তাদের আগের মতো সমর্থন দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপ, যুদ্ধাপরাধের অভিযোগ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসাদের প্রশাসনকে বিপর্যস্ত করে ফেলেছে। যে কোনো রাষ্ট্রের টিকে থাকার মূলে রয়েছে তার অর্থনীতি। কিন্তু সিরিয়ার অর্থনীতি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বেসিক সেবার অভাব মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে। সাধারণ মানুষের জন্য জীবনধারণ আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় না, তখন ক্ষোভ জন্ম নেয়। সেই ক্ষোভই আজ বিস্ফোরিত হচ্ছে সিরিয়ার রাস্তায়। অধিকাংশ মানুষ মনে করছেন, আসাদের শাসনকাল তাদের দুর্দশা আরও বাড়িয়েছে। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রশ্ন হল, এরপর কি? আসাদের পতন কি অবশ্যম্ভাবী, নাকি তিনি আবারও পরিস্থিতি সামাল দিতে পারবেন? বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আসাদ দ্রুত সংস্কার না করেন, তবে তার ক্ষমতা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সিরিয়ার ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হলে যে কোনো শক্তিশালী শাসকের পতন অনিবার্য। এই গল্প কি কেবল সিরিয়ার জন্যই প্রযোজ্য, নাকি গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।